আর ভয় পেও না, আমি আছি তোমার সাথে। আপনি তাইলে আমার পিঠ অবস্থা রেখে চলে যেতে আসছিলেন? ইয়ে, আমি আসলে তখন ভূতের ভয়ে ওই যে আমার হাত পা সব কাঁপছিল। চাচা আপন পরন বাঁচা বলে নিজেকে নিয়ে খুব ব্যস্ত ছিলাম। আর এমনটি হবে না, আমি এখন সারাক্ষণ তোমার পাশেই থাকবো। ভূত যদি আবার আসে তাহলে কি করবেন? ভূত? ভূত যদি আবার আসে? ভূত, ভূতের কথা শুনলে তো আমি যেন কেমন নার্ভাস হয়ে যাই। ইয়ে ভূত, তবু আমি তোমার পাশেই থাকবো। হ্যাঁ। ভূতটারে ধরে একটু শাস্তি দিতে পারবেন না? ভূতের শাস্তি? ইয়া, আমার কি অত শক্তি আছে? শুনেছি একটা ভূতের নাকি ভয়ানক শক্তি। একজন মানুষ একটা ভূতের কাছে পিঁপড়ের মতো। তবু তবু আমি চেষ্টা করব, আমি লড়বো, আমি তোমার জন্য লড়বো। আমাকেই তো ডাকছে। কে 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 কে? বাইরে গিয়ে দেখেন, কে জানি ডাকতেছে। বাইরে গিয়ে দেখেন। তুমি যখন বলছো যাচ্ছি। কে 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 কে? কে? মাস্টার জ্যোতিষী, তুমি আমার পিয়ারিনে ভালো লাগে একটা ছাতা তোমার কিরকম দেখে? তোর সার রেশন ভূতে ধরছে, তোর কি হয়েছে? পলাইয়া আছি। এদিকে আমার লগে। কই যামু? তুই খালাম্মার লগে থাকবি, এই কিচেনে রাত কাটানো সম্ভব না। তোর পড়ালেখার খবর কি?
কোনো কিছু মনে নাই। ভালো হয়েছে, তাড়াতাড়ি একটু পানি লো। তোর সারে ভূতের ডরে কিচেনের সামনে বারান্দায় ফিরে রয়েছি, পানি সিটে না দিলে মরে দেবো কা। এসে কালকা বার তোর লেগে নতুন সার রাখা লাগবে। পানি লো। কেন? আরে তোর সার তো একটা ভিত, ভূত দেখেছে পটাকা ফিরে গেছে না। পানি লো। আমার আর পড়াশোনার দরকার নাই গো ভাই। চল। আমার আর কোনো নতুন মাস্টার লাগবে না। বাবু, আরে তুই তো একটা ভুল করেছিস। সাহেব আলী তো একটা হনুমান, ও এখন সারা লঙ্কায় আগুন জ্বালিয়ে ছাড়বে। তুই বলি প্যারির কথা, আর ও গিয়ে ধরলো ফেলু মাস্টারকে। ওই ফেলু মাস্টারের চিৎকার শুনলি না? শুনলাম বাবা। হ্যাঁ? এই বাড়িটা এখন ওয়ারফিল্ড, অনেক চিৎকার শুনবে, অনেকে আহত হবে। তুমি কার পক্ষে যাবে, কাকে সহানুভূতি দেখাবে? শোনো, কানে তুলে দিয়ে চুপচাপ বসে থাকো। থাকতাম, কিন্তু তোর সেনাপতি তো ভালো না, ও সবসময় উল্টাপাল্টা কাজ করে। এত বড় একটা ইম্পর্টেন্ট মিশনে ওকে একা পাঠানো ঠিক হয়নি। কত বললাম আমাকে সাথে দে, না তুই আমাকে পারমিশন দিলি না। এখন তুমি যেতে চাও, যাও। তুমি হলে এই বাড়ির গার্জিয়ান, যদি ভূত হিসেবে ধরা পড়ো, লজ্জায় কাকে মুখ দেখাবে? যাও না, যাও। না, আমি যাবো কেন? আমার একটা দায়িত্ব আছে না। তাহলে এত কথা কেন বলছো? অলরাইট, আর বলবো না। আই এম সরি। আমার মাতার পিতা চাকরি করে মহারাজের বাড়ি রে, আমের দাহালো থাকি একা ঘরে। আমার মাতার পিতা চাকরি করে মহারাজের। কিতারে ভাই, এ কোন বিপদে বললাম? সামনে আসুন, কেউ মনে আমার পিছন নিছে। আমি আটলে আটে, গান গেলে গান গায়। শুনুন, সত্য মানুষ হলে সামনে আসুন। আমি হলাম ফুরকান চূড়া, আমি কিন্তু আন্ধারে কুন্দারে ঘোরাফেরা করি। আমার ডর দেবেন কেমনে? আমি সাকসেসফুল। তাই? এক রাইতের মধ্যে আপনার দুই শর্ত পূরণ করে দিছি। এক, পিয়ারিনে টুনিং করে দিছি। দুই, ফোর কান্নার এমন দাওয়া দিছি ওই বার তুই ভোলাই গেছে। তিন, আমি এখন 3 নম্বর অপারেশনে যাইতেছি। ভাইজান, অন রাইতের পহর কত? শেষ প্রহর। শেষ পহর। এই ফিচ্ছে মস্তানের উপরে আমি অনেকদিন ধরে খেপা। আইজ আমি এটার প্রতিশোধ লমই। খালুজান, কথা কন না কেন? আরে কথা কন না কেন? আমার অবস্থা বুঝতেছেন না? হলে বাবু আমাকে কথা বলতে নিষেধ করেছে। তাই বুঝলা আমার একটা ধন্যবাদ দিবেন না খালুজান? আমি এত বড় বড় 2টা কাম করে এলাম। তুই সত্যি বলছিস না মিথ্যে বলছিস এটা বুঝবো কি করে? ধন্যবাদ যদি দিতে হয় কাল সকালে দেবো। ঠিক আছে, কিন্তু ওখানে একটু দোয়া তো করেন। তপু মাস্তানের অপারেশনটা বড় ডেঞ্জার, যদি কোলাগুলির মধ্যে পড়ে যায়। আমি তোকে এখন নিষেধ করছি, এই অপারেশনে যাস রে বাবু। ওকে বারণ কর, এই অপারেশন খুব ডেঞ্জারাস অপারেশন। সাহেব আলী, হ্যাঁ, আজ থাক, কাল রাতে আমরা 3 জনেই অপারেশন করব। না ভাইজান, আপনি শর্ত দিচ্ছেন আমারে, আমার শর্ত আমি পূরণ করব। আমার ডরে ফিচ্ছি মাস্তানের দল কেমনে ফলা যায় আপনি খালি দেন। আমি গেলাম। এই রাখ, আমরা যাব তোর সাথে। ঠিক আছে, আপনারা আমার লগে কর্পোরেশন করেন। চলেন। চল। চলো। এই কে তুমি? আমি তপু, আমি এই বাড়ি ছেড়ে এত রাতে কোথায় যাচ্ছেন আপনি?
এই ভূতের বাড়িতে আমার থাকতে একদম ভালো লাগছে না তপু। আমার দমটা একেবারে বন্ধ হয়ে যাচ্ছে। তপু তুমি আমাকে ছেড়ে দাও তপু, আমি চলে যাবো তপু। কিন্তু আজ রাতে তো আপনি যেতে পারবেন না, সকাল হোক, সবার সঙ্গে দেখা করে তারপর যাবেন। এই ভয়ঙ্কর রাত কখন শেষ হবে তপু? হবে হবে, আপনি আমাদের সঙ্গে আড্ডা দিন, দেখবেন ভালোই লাগবে। সিগারেট খান। সিগারেট কখনো খাইনি যে। আজকে খান, মনের ভয় একদম কেটে যাবে। দাও তাহলে। এই তবু ওই সিগারেট খাওয়ার ব্যাপারটা পিয়ারিকে বলো না, হ্যাঁ? কেন? ওই পিয়ারি তো আমার ছাত্রী, তো মাস্টার সম্পর্কে খারাপ কিছু না জানাই ভালো। আপনি তো চলেই যাচ্ছিলেন স্যার, হঠাৎ পিয়ারির কথা মনে হলো কেন? এই ওই পিয়ারি আমার ছাত্রী তো, ওর ভালো মন্দ সম্পর্কে সবসময় চিন্তা করতে হয় আমাকে। হৃদয় ঘড়ি তো কোনো ব্যাপার ঘটেনি তো স্যার। তা তো বলতে পারবো না। এখন আর কিছু বলো না তবু, আমি একটু আরাম করে সিগারেটটা খাই। হ্যাঁ, গ্রামে এইভাবে গৃহভূতরা ঢিল ছড়ে। এই তবু আত্মরক্ষা করতে হবে। ওরে বাবারে, এই পালাও পালাও। মাঝরানি আমার বিশ্বাস করে চাকরি দিছে। আমি একটা দাগি সুর, কিন্তু মিশা কথা কইতাম না। মিশা কথা কইলে আমার বউ ফুলা মানে মাথায় দিন দুপুরে ঠাডা পড়বো। আমি একটা সুর দেখছি, তিনটা দেই না। বুঝছুন আমার কথা? জি মামু, তুই কটা দেখছস? আমিও একটাই ভূত দেখছি মামা, সাদা দবদবা, জ্ঞান জ্ঞান করে কথা কয়। মামা, আমিও একটাই ভূত দেখেছি। তবু তুই কটা ভূত দেখছস? আমরা তো ভূতের ঢিলে অস্থির, একজনকে তো হাসপাতালে রেখে আসলাম, কিন্তু কোনো ভূত দেখিনি। চতুর্দিক থেকে অনবরত ঢিল পড়ছিল, আর সেই ঢিলে আমরা দৌড়ে পালিয়েছি। সাহেব আলী, তুই ভূত দাস নাই? যে না মামা, আমি আল্লাহর রহমতে অন্তরে কোনো বোধ দেখি না। গেদন, তুমি তো ভীতু মানুষ। ভূত তো এই সমস্ত মানুষের আগে ভয় দেখায়। ভাইজান, আমি যে ভীতু মানুষ ভূত তো তা জানে না ভাইজান। ভূত তাইলে ভুল করে। আমার মতো পড়ালেখা জানো না তো মানুষ। চুপ কর! এই, তোমরা সব যাও। তুমি বসো, তোমার সঙ্গে আর সাহেব আলীর সঙ্গে আমার কথা আছে। যাও যাও মাস্টার, যা। গেদন,
ভাইজান 1 মিনিট, আমি যাবো আর আসবো। জলদি আসবো, যাও। আমি ভূত দেখলাম 3টে, ওরা দেখলো 1টা। তুই একটাও ভূত দেওয়াস নাই। এই, তোর গলার স্বর ভূতের মতো লাগলো কেন? স্বর আটকায় গেছে মামা। ও দেখ, 2 ভূতের খবর নাই। আর সারা রাত তুই বাড়ি পহরা দিবি। এই 2 ভূতরে খুঁজে বের করবি, বুঝছস? আমি কিন্তু টেনশনে আছি 2 ভূতের জন্য। যা। এক ভূত সবাই দেখছে, 2 ভূত কোথায়? হিসাব করতে হবে, হিসাব করতে হবে। এই এই তুই কোন ভূত? ভাইজান গেদন, গেদন। তুই ভূত সাইজ আমার ডর দেখাইছস? এইরকম করস তুই? রোজ রাতে ভূত সাজস? ভিতরে চল, ভিতরে চল, আরে ভিতরে চল, ভিতরে চল। ওর ভাইজান, ওঠ, ভিতরে চল, ভিতরে চল। তুমি এইরকম? ছি 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 ছি। কাল সকালে বাড়ির সবাইকে তোমার এমুখ দেখাবে কেমন করে? তুমি বাড়ির সবার মুরব্বী, এ বাড়ির অভিভাবক, আর তুমি কিনা ভূত সেজে আমার ভাইজানকে এত কষ্ট দিয়েছ। আমার ভাইজানকে তোমার সব ডাল ভাত খেয়ে ফেলছিল কেন? কথা বলছে না কেন? বলো, কথা বলো। তুমি মনে করো না কথা না বললে তোমার কোনো অপরাধের শাস্তি হবে না? তোমাকে কথাও বলতে হবে, সব অপরাধের শাস্তি মাথা পেতে নিতে হবে। বলো, কথা বলো। পারো? এত রাতে চাঁদাবাজি করিস না। পাশের বাড়িতে মানুষ থাকে, ওরে খালি জিজ্ঞাসা কর বাকি 2টা ভূত কে কে ছিল, জিজ্ঞাসা কর। বলো, বলো, আর 2 জন কে ছিল বলো। বলবে বলবে, ময়নার কথা ময়নাই বলবে। রাত অনেক হয়েছে, তুই তোর রুমে যা, বিচার আচার যা করার কাল সকালে করব। কথা বলো না কেন? কথা বলো। আহা পারু, আমি যা কই তাই ওর। তুই তোর ঘরে যা এখন। আমি আর এই সংসারে থাকবো না। কাল সকালে আমি ভাবিজানের কাছে চলে যাব। আরে চলে যাবি কি রে? ওই যে কথাই কয় না, ঠাকুর মাছ ধরলো, ঠাকুর কয় এই মাত্র ঠুকর মারলো, কেবল তো একটা ভূত ধরছি, বাকি 2টা ধরি তারপরে চিন্তা করিস এই সংসারে থাকবি কি থাকবি না। আর হাত পা বাঁধতে হবে, তাহলে ও জবান খুলবে না। হ্যাঁ, তুমি আমার শাস্তি দিছ, ধার ধার, যা বান্ধব এদিক। এই চশমাটা গেল রে, বান্ধব বান, হাত পা না বাঁধল জবান খুলবে। শক্ত করে বান্ধব। এখন ভালো লাগতেছে? লজ্জা করে, লজ্জা করে না? দে আমার কাছে। কালু জান, আপনি আমারে ভূতের বইতে আইছেন। আমি না আপনার মেয়ের মতো,
আমারে ভয় দিয়েছেন কেন? আল্লাহ গো আল্লাহ, আমারে যেই ভয় দিয়েছেন আমার শরীর একবারে দুর্বল হইয়া গেছে গা। আমার বুকটা টিপ টিপ কইরা খালি কাঁপে, আমার হাত পা সব নড়বড় হইয়া গেছে গা। কালু, কালু জান, আমারে কিছু কইবেন না। কালু জান, আপনার লগে কি সাহেব আলীও আসিল? কাল রাত থেকে সাহেব আলীর কোনো খোঁজ খবর নাই। কালু জান, আপনারা নাকি 3 জন ভূত আসছিলেন, বাকি 2 জন কোথায়? আমি তাদের দেখতে চাই। কালু, বিপদে যখন পড়ছেন 3 জন একত্রে পড়েন, ওই 2 জনের নাম বলে দেন। কালু, কালু, আমি না আপনার মেয়ের মতো, আমারে সব বলেন। কালু, কালু, আমারে ওদের নাম বলেন। কালু, কালু ভাই, আমি তো আর কিছু জিজ্ঞেস করতে পারি না। পিয়ারি, মামা, কিরে পিয়ারি, মামু, আসামি কিছু কয় না? আসামি কিছু কয় না। কিছুই কয় না? যে না মামু জান। কইব কইব, দুনিয়ার মানুষ যখন জানবো, যখন লজ্জায় মুখ দেখাতে পারবো না, তখন তোর খালু জান মুখ খুলবো। গেদন, তোমার খিদে লাগে নাই? তুমি তো আবার ডায়াবেটিকের রুগী, কি কি খাইতে চাও পিয়ারি রে কও? বলেন কালু, বলেন। ও, কইবা না? হ্যাঁ, কইবা না? এই বুবা, বুবা, চুপচাপ থাকবা, তোমার শাস্তি কমবো না। লঙ্কায় আগুন দিয়া চুপ থাকবা? থাকো, থাকো, মনের কথা মনেই রাখো। সময় গড়াইব আর তোমার শাস্তি বাড়বো। আমি তোমারে কথা বলায় সারুম। আরে আয় আমার সঙ্গে কথা কইব, আয়।